ভরাডুবির বইয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না, বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোহিঙ্গা সমস্যা সমাধানের সবচেয়ে বড় সুযোগ কক্সবাজারের সম্মেলন, বললেন ডক্টর খলিলুর রহমান। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলের অবরোধ ও বিধ্বংসী হামলার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত 10 লাখ নারী ও শিশু ভয়াবহ অনাহারের মধ্যে পড়েছে। ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ চালানোর সম্ভাবনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কিছু খুচরা পার্টি আছে, আমরা জানি তারা নির্বাচন আসলে তাদের কোনো সম্ভাবনা নেই, নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না। তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণে নিয়েছে, সেগুলোকে নিজেদের সম্পত্তি বলে মনে করে তারা। শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখন জবাবদিহিতামূলক একটি সরকার দরকার। এই জবাবদিহিতামূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় 6 বছর জেলে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। তিনি বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। সেই মুক্তির স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবে সরকার বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ 2024 সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। আমরা তাদের সেই সিদ্ধান্তকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, আমরা বর্তমান সরকারকে সমর্থন করেছি, কিন্তু নির্বাচনকে চাইলো আর কে চাইলো না সেদিকে না দেখে এদেশের শিক্ষার্থী জনতা যে জন্য জীবন দিয়েছে, স্বৈরাচারকে পতন করেছে, সেটা বাদ দেওয়া যাবে না। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনের সমাপ্তি হবে না, কারণ জবাবদিহিতামূলক সরকার মানুষের প্রতিশ্রুতিবদ্ধতাকে, মানুষের কথা শুনতে তারা বাধ্য, দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। আগামী সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করলে পরবর্তী সময়ে যারা নির্বাচিত হবেন তারা আর নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে পারবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। তারাই মূলত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে টিকিয়ে রেখেছেন। আর এই প্রবাসীদের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শ্রমিক শ্রেণীর। রোববার বিকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা এর কর্মকর্তাদের সঙ্গে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, যাতে একটি সুন্দর কর্মপরিবেশ বিরাজ করে। এছাড়া পাসপোর্ট ও ভিসা এর কর্মকর্তাদের দেশের মানুষ সম্মানপূর্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সাথে কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানের সবচেয়ে বড় সুযোগ কক্সবাজারের সম্মেলন বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই কথা বলেন তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তম সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে দেওয়ার একটি বড় সুযোগ। তিনি বলেন, এই সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। এখন এই বিষয়টির প্রতি যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থন রয়েছে। বর্তমানে রোহিঙ্গাদের কণ্ঠস্বর, তাদের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নগুলোকে এই সম্মেলনে তুলে ধরার প্রচেষ্টা চলছে। যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়, তাই তাদের পক্ষ থেকে কাউকে তাদের কথা তুলে ধরতে হবে। ঢাকায় থাকা কূটনীতিবিদদের সঙ্গে এই বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজ সকালে ব্রিফিং করেছে। ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরা হয় এবং এই সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি চলতি আগস্টের শেষ দিকেই তেল আবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন পলিসি।
ইরান এই ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে। বিশ্লেষণে বলা হয়েছে, গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে এবার তেহরান শুরু থেকে শক্তিশালী আঘাত হানতে পারে। ইরানের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য ও প্রতিরোধ, এই ধারণা ভেঙে দেওয়া। এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা রয়েছে। গত জুন মাসে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার প্রচেষ্টা ছিল না, বরং ইসরায়েলের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে পাল্টে দেয়া। এজন্যই তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল, যাতে ইরান দুর্বল হয় এবং ইসরায়েল আঞ্চলিক প্রভাব বজায় রাখতে পারে। তখন ইসরায়েলের তিনটি বড় লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা দুর্বল করা, যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা এবং ইরানের শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করে দেশটিকে সিরিয়া ও লেবাননের মতো দুর্বল রাষ্ট্রে পরিণত করা। যুদ্ধ চলাকালে ইসরায়েল ইরানের অন্তত 30 জন কমান্ডার এবং 19 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। তবে এইসব হত্যাকাণ্ড ইরানের কমান্ডার কাঠামোকে মাত্র কয়েক ঘন্টার জন্য ব্যাহত করেছিল। দ্রুত বিকল্প কমান্ডার নিয়োগ দেওয়া হয় এবং ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর ক্ষতি করে।